আপনি সালাসার বালাজি মন্দির দর্শন করতে যেতে পারেন। সালাসার একটা জায়গার নাম, ওখানে একটা মন্দির আছে ভালো, এবং ওই মন্দির দর্শনের সাথে সাথে আরও 4টা মন্দির আপনি দর্শন করতে পারবেন রাস্তায়। যারা মন্দির দর্শনে বেশি ইচ্ছা রাখেন তাদের জন্য বলি, এইখান থেকে আবার আপনি শেয়ারিং ট্যাক্সিতে 400 টাকা পার হেড শেয়ারিং আছে, বার্গেনিং করে এখান থেকে আপনি একটা ঘন্টা 3 জার্নি করতে পারেন। বাস সফর যদি করেন তাহলে কি করবেন, জয়পুর থেকে 120 টাকা করে বাসে চলে আসেন, দর্শন করেন, এখানে খাটু শ্যাম দর্শন করে তারপরে এখান থেকে চলে যান সালাসার বালাজি দর্শন করে। একটা সারাদিনের প্যাকেজ আছে, সারাদিন আপনি করতে পারেন যদি একটা কিছু শুধুমাত্র এই প্রোগ্রামটাই থাকে একদিনে। কিন্তু আমাদের যে আজকে আমরা 2-3টা ফোর্ট দেখি নেই, যেগুলো খুব ইম্পর্টেন্ট আছে, ওই জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম। আমাদের একটা রিজার্ভ গাড়ি ছিল, 6000 টাকা দিয়ে আমরা একটা গাড়ি রিজার্ভ করেছি। মাথা পিছু 10 জন আছি, মাথা পিছু 600 টাকা করে খরচ হবে। এই খাটু শ্যামজি মন্দির দর্শন করে আমরা বের হলাম। এই মন্দিরের সামনে একটা গেট আছে, এখানে ফটো তোলার খুব ধুম আছে। সব মানুষ যারা দূর দূরান্ত থেকে দর্শনে আসেন তারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে ফটো তুলছেন, এবং ফটোগ্রাফাররা দেখছি বেশিরভাগ এখানেই আছে। রাস্তায় একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে গোটা গোটা লবণের বিক্রি হচ্ছে এখানে। গোটা গোটা পাহাড় থেকে কেটে নিয়ে আসা একদম বড় বড় পাথরের মতন লবণ এখানে বিক্রি হচ্ছে। পিঙ্ক সল্ট, তারপরে আমরা যেটাকে বিট লবণ বলি, সাদা লবণ না সন্দক লবণ, এগুলো সব বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক 5-10 টাকা একটু কম আছে, লবণের দাম তো খুব বেশি না। তো আমাদের তো জানি এগুলো আমরা পাই, তথাপি একটু শখ হলো, এসেছি যখন একটু কিনলাম। খুব প্রয়োজন ছিল না, তবে একটু শখে কিনলাম। এগুলো কিনলে কি হয় না, ব্যাগ ভরে যায় আর ওজন বেড়ে যায় অনেক। এই সন্দক লবণ এমনি যে আপনি এই তুলনামূলক বাজারে পাবেন এইসব, কিন্তু এই দামে পাওয়া যায়। এরপর আমাদের গাড়িটা ওখান থেকে বেরিয়ে আবার জয়পুর শহরের মধ্যে দিয়ে, এই পিঙ্ক সিটির মধ্যে দিয়ে চললাম আমরা। এবার 2টো ফোর্ট দেখব, নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট। আর রাস্তায় মাঝখানে আমাদেরকে বললেন যে চলুন আপনাদেরকে মৌজমহল দেখায়, মৌজমহল। আর তুমি জয়পুর শহরের মধ্যে দিয়ে যখন যাবা না, মনে হবে এখনও রাজারা বোধহয় ওখানে আছেন। দেখো উটের গাড়ি, ঘোড়া গাড়ি, এগুলো শহরের মধ্যে দিয়ে চলছে। আর এত সুন্দর দৃশ্য, বেশ রাজা রাজা ভাব মনে হবে, জানো, পুরো পরিবেশটা মনে হবে একটা রাজকার্য চালাচ্ছেন কোনো রাজা, তাদের শাসন ব্যবস্থা। খাটু শ্যাম দর্শন করে এখন এসেছি মৌজমহল দর্শনে, যে দেখি কি আছে। এটা আমাদের পয়েন্টের মধ্যে ছিল না, ড্রাইভার বললো চলুন আপনাদের দেখিয়ে দিই, খুব সুন্দর নতুন জিনিস আছে। মৌজমহলের টিকিট মূল্য ছিল, প্রবেশ মূল্য ছিল 500 টাকা। কি আছে ভিতরে, ঠিক গতকাল যেমন ওয়াক্স মিউজিয়াম দেখেছি, ওরই খানিকটা একটু আপগ্রেড ভার্সান হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এটা দেখা যাবে না, এটা একটু ঠকবাজি আছে দেখলাম আমি, মানে একদম আর্টিফিশিয়াল, পুরো ব্যাপারটার মধ্যে কৃত্রিমতা আছে, ওই জন্য আমাদের ভালো লাগেনি, আমরা এটাকে দেখলাম না। ওয়াক্স মিউজিয়াম দেখেছি, সুতরাং এটা ওই সেম জিনিস আছে। 500 টাকা টিকিট, 500 রুপিস পার পারসন। 30 মিনিট থেকে 40 মিনিট, কোনো মানেই হয় না। গতকাল আমরা এগুলো দেখেছি, এই জন্য আজকে এটা দেখবো না। আমরা একটু খোঁজখবর নিয়ে নিলাম, দেখলাম সময় অতিক্রম করছিল, ক্রমশ সন্ধ্যা হয়ে আসছে, বেলার বেশি নাই, তাই তাড়াহুড়া করে ড্রাইভার আমাদের বললেন চলুন আপনাদের এখনও 2টো ফোর্ট দেখা বাকি। প্রথম ফোর্ট হচ্ছে নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্টে আমরা খুব দ্রুত পৌঁছে গেলাম, ওখান থেকে কাছাকাছি ছিলাম। ফোর্টের প্রবেশ মূল্য হচ্ছে 52 টাকার টিকিট। এই যে এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম আমরা। আর ভিতরে যখন যাবেন না ওখানে, তখন ওখানে কিন্তু অনেকগুলো আলাদা প্রদর্শনীর টিকিট আপনাকে কাটতে হবে। নাহারগড় ফোর্ট, নাহারগড় না, নাহারগড়, নাহারগড় ফোর্ট, সব দেখনে সব দেখার জায়গা আছে এখানে। ও অনেক কিছু দেখার আছে, বাপ রে বাপ, হরে কৃষ্ণ। কি কি আছে দেখো, সানসেট পয়েন্ট, माधवेंद्र पैलेस, नाहर बाबा टेम्पल, जयपुर वॉक्स म्यूजियम, शीश महल, सब देखेंगे आज। देखी नाहरगढ़ फोर्टे जो प्रदर्शनी टिकिट होच्छे 500 टाका टिकिट मूल्य। वॉक्स म्यूजियम आछे भितरे, मोमेर पुतुल रयेछे बेश किछु आमादेर विशिष्ट व्यक्तिजनेदेर, और एक शीश महल आछे। এরা কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা কৃত্রিমতা রেখেছে, অর্থাৎ মানুষকে এখানে এনগেজ করে দিয়েছে। তারা আপনাকে বুঝাচ্ছে
ভিতরে যাওয়ার তো যেহেতু আপনি ঘুরতে এসেছেন, সুতরাং দেখার একটা আগ্রহ আপনার মধ্যে থাকবেই, আপনি না করতে পারবেন না। আমরা 10 জনের মধ্যে 8 জন এই প্রদর্শনীতে গেলাম। 5×8 = 40, 4,000 টাকার টিকিট কাটলাম, 500 টাকা করে টিকিট। টিকিট মূল্যটা কিন্তু অনেক বেশি ছিল। যখন শোটা দেখে বেরোলাম, দেখতে ভালো লাগলো, কিন্তু টিকিট মূল্য তুলনামূলক অনেক বেশি। আর ভিতরে শীষমহল যেটা বললো যে আজ থেকে 200 বছর আগের বানানো, এটা একদম মিথ্যা কথা বলে মানুষকে ঢুকাচ্ছে। 5-7 বছরের পুরনো হবে। ওই মানে কাজগুলো দেখে, কাঁচ এবং কাজ দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব রিসেন্টলি বানানো। এখানে কিন্তু বাইরে পুরো ডেস্ক বানানো আছে, ওইখানে আপনাকে প্রত্যেক ইকে কিন্তু বোঝাচ্ছে কীভাবে দেখবে। আমরা এখন নাহারগড় ফোর্ট, এখানে যে শীষমহল আর আছে মিউজিয়াম আছে, সেইখানে এসেছি। 500 টাকা টিকিট। আমরা দেখবো ঠিক করেছে, ঘুরতে যখন এসেছি তখন দেখবই। দু একজন একটু না করছে, কিন্তু না, দেখলাম যে না, আমাদের এটা দেখা উচিত। হ্যাঁ, খুব সুন্দর, ভিতরটা নাকি খুব সুন্দর। বললো এটা দেখতেই হবে। 500 টাকা এমন করে ব্যাপার না, ঘুরতে এসে এত চিন্তা করলে চলবে না, তাই না? ওই জন্য আমরা বেরিয়েছি, দেখা যাক দেখে কতক্ষণ লাগে। বললো 1 ঘন্টা খানিকের মধ্যে হয়ে যাবে। এগুলো ফ্রি আছে, দেখেন না, এগুলো এন্টারটেনমেন্ট দিচ্ছে। নাহারগড় ফোর্টে যখন আপনি আসবেন, এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী আছে, ওগুলো আমরা একটু দেখব। ये आपका गिफ्ट है, घर लेके जाना, 10-15 मिनट में ड्राई हो जाएगी। और खुशी से जो भी आप देना चाहो। আমরা এখন যাচ্ছি শীষমহল দর্শনে। ভিতরটা একটু পরিষ্কার রাখার জন্য প্রত্যেকের পায়ে একটা একটা করে এরকম কভার লাগিয়ে দিল। জুতো তো খুলেই রাখতে হয়েছে। আজকের দিনে মনে হতে পারে এটা আর এমন কোনো ব্যাপার, কিন্তু 200 বছর আগের তৈরি। ভাবাই যায় না কীভাবে তখন এগুলো তৈরি হয়েছে, সত্যি ভাবা যায় না। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমি সবাইকে রেকমেন্ড করব। 500 টাকার টিকিট আছে, কিন্তু অবশ্যই দেখবেন, এটা মিস করবেন না, অবশ্যই দেখবেন। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। টিকিটটা একটু বেশি মনে হচ্ছে, 500 টাকা আমাদের কাছে, কিন্তু দারুণ। ফোর্টের ভিতরে, ফোর্ট এটা সংস্থার থেকেই বিভিন্ন ধরনের শোয়ের ব্যবস্থা হয়েছে। ম্যাজিক শো, তারপরে পাপেট শো, তারপরে মাটির মূর্তি বানানো, এগুলো বেশ ভালো লাগছিলো, এন্টারটেনিং। এগুলো রাজস্থানের কালচার, অর্থাৎ ভ্রমণের সাথে সাথে আপনি রাজস্থানের কালচারের বিষয়ে একটু আপনার দেখা হয়ে যাচ্ছে। আর এই দেখুন, আমরা নাহারগড় ফোর্টের উপর থেকে এই পুরো জয়পুর শহরটাকে দেখলাম। এত সুন্দর লাগছে দেখতে। আমার ক্যামেরায় তো খুব ভালো আসে না, লেন্স এত হেভি লেন্স না এগুলো, কিন্তু সত্যি দেখার মতন। কিন্তু কী হয়েছিল, আমাদের অসুবিধাটা কী হচ্ছিলো, আমাদের কিন্তু সময় হাতে খুব কম ছিল। আর এই ফোর্টগুলো 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের রাজস্থান প্যাকেজে জয়পুর দর্শন সম্ভবত আজকে শেষ হয়ে যাচ্ছে। আমরা আগামীকাল এখান থেকে সকাল 6:15 ট্রেন ধরে চলে যাবো আজমের। জয়পুর আমাদের 2 দিন খুব ভালো লাগলো। একটা কথা বলি, এখানে যে সমস্ত রাজাদের আজ থেকে 200, 300, 400 বছর আগে যারা রাজত্ব করেছেন, মুঘলদের সাথে হাত মিলিয়ে, মুঘলরা কিন্তু এদেরই সাহায্যে ক্রমশ ভারতবর্ষের উপর চেপে বসেছে বা তাদের আধিপত্য বিস্তার করেছে। কেউ কেউ এদের মধ্যে প্রতিবাদ করেছে, পৃথ্বীরাজ চৌহান যার মধ্যে অন্যতম। কিন্তু আবার কেউ কেউ হাত মিলিয়ে মানসিং যোধাবাই তার বোনকে বিয়ে দিয়ে দিলেন আকবরের সাথে, যাতে সুরক্ষিত ওনার রাজকার্য চলে। এই সমস্ত ঘটনা এখানে দেখলাম আমরা। জয়পুরে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, রাজস্থান খুব বেশি উৎপাদনমুখী একটা রাজ্য নয়, স্টেট নয়। এরা কিন্তু ট্যুরিস্টের উপর নির্ভরশীল।
বিভিন্ন ট্যুরিস্ট সেন্টারগুলোতে প্রচুর টাকা, বেশ প্রয়োজনের থেকে বা তুলনামূলকভাবে আমরা অন্যান্য স্টেটে যখন ঘুরছি সেখানে যে প্রদর্শনী ফি তার থেকে অনেক বেশি অর্থ কিন্তু এখানে চার্জ করা হচ্ছে। এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে ঠিকই, কিন্তু যারা দেখতে আসছেন তাদের কাছে কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো চলুন, আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব নাহারগড় ফোর্টে আসবেন এবং 500 টাকার যে প্রদর্শনী, 52 টাকা প্রথমে ফোর্টে ঢুকার একটা চার্জ নিল, তারপরে আবার 500 টাকা ভিতরে ওই সমস্ত স্পেশাল শীষমহল, ওয়াক্স মিউজিয়াম এগুলো দেখার জন্য। গাইড স্যার, এই ফোর্টের ভিতরে বর্ষার জলকে ধরে রাখার বড় বড় কুয়া বানানো আছে, হ্যাঁ, তালাও বলতে পারেন। এগুলো কংক্রিটের বানানো, সেই সময় বানানো। হ্যাঁ, এই যে বড় বড় জলাশয় আছে, এখান থেকে পাম্প করে করে কোন পদ্ধতিতে এরা জল উঠাতো কে জানে, কিন্তু পাহাড়ের জল ধরে না রাখতে পারলে তো এখানে তো জলের ব্যবস্থা করাই যেত না। এই জন্য ফোর্টগুলোতে দেখলাম প্রত্যেকটা ফোর্টের মধ্যে দেখছি যেন জলের একটা স্টোর করা আছে, যেটা পরিমাণে অনেকটা জল বর্ষার অনেকটা জল এরা চ্যানেলাইজ করে, হ্যাঁ, বিভিন্নভাবে কায়দা করে পাহাড়কে কেটে এই জলগুলোকে ধরে ড্রেন বানিয়ে ধরে রাখার ব্যবস্থা করেছে। চলে এগুলো ভালো, তখন তো উন্নত মানের উন্নত স্টেপ হলো, উন্নত প্রযুক্তি ছিল না, তার মধ্যে এরা মাথা লাগিয়ে এগুলোকে করেছে, খুব ভালো। এটা নাহারগড় ফোর্টের ভিতরে, কিন্তু ফোর্টে তো তখন এক একটা ফোর্টে 200-300 করে মানুষ থাকতো, রাজা থাকতেন, রাজার সাকরেরা, পেয়াদারা সব থাকতেন, তার কিছু আত্মীয়স্বজন, কিছু পরিচিত মানুষজনকেও ফোর্টের ভিতরে স্থান দিয়েছেন, যেটা আমরা পরবর্তীকালে জয়সালমীরে, সোনারকেল্লা যেটা জয়সালমীর ফোর্ট যখন দেখলাম, সেখানে এখনও 500 পরিবার আছেন, তা সেই পুরনো সেই রাজার আমলের মানুষজন এখনও ওখানে আছে। চলুন, আমরা যখন জয়সালমীর দেখব তখন সেখানে আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। তো এইখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা গাইড না নিলে ঠিক বোঝা যাচ্ছে না, নাহারগড় ফোর্টটা বেলা শেষ হয়ে যাচ্ছে, আর গাইড থাকলে কি সে দ্রুত সব কিছু একটু দেখিয়ে টেখিয়ে দিবে, আর আমরা খোঁজাখুঁজি করে খুব ভালো লাগছে না। ঐতিহাসিক জায়গাগুলোর জন্য একটা গাইড দরকার। নাহারগড় ফোর্টে কিন্তু অনেক বড় জায়গা আছে, জায়গাটা বিরাট, ভিতরে ঘোরাফেরার বিরাট জায়গা আছে। এই সব জায়গায় কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে, আমরা একটু ব্যস্ত হয়ে এই ঘোরাফেরাগুলো করলাম, ঠিক হয়নি, একটু সময় নিয়ে ঘোরাফেরাগুলো করতে হবে। তো চলুন, এগুলো কিন্তু সব এই যে মাধবেন্দ্র ভবন, এটাও দেখেছিলাম, এটা আমাদের ট্যুরের একটা ইসের মধ্যে ছিল, মাধবেন্দ্র ভবন দেখলাম, আর এগুলো সব স্যান্ডস্টোন দিয়ে বানানো, স্যান্ডস্টোন, বালি পাথর দিয়ে বানানো, এই জন্য পাথরগুলো কাটতে খুব সুবিধা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ভিতরে। তো চলুন, এখানে ফাইনালি আমরা একটা গাইড নিয়েই নিলাম। क्या है अभी तक? पैलेस है रानियों का, 9 पैलेस है, 9 रानियों का, 18 पॉइंट से देखने का, भूलभुलैया है, सिटी व्यू है। कितना लेते हैं? 200। गाइड से आपका समय बचेगा, जानकारी मिलेगा। चलिए जाते हैं। नाहरगढ़ पैलेस को बनाने वाले थे महाराजा सवाई माधो सिंह सेकंड, राजा का नाम। 1880 में उन्होंने पैलेस को बनाया। महाराजा जो माधो सिंह थे उसके यहाँ पे 9 रानियाँ थी, 9 वाइफ्स, तो 9 वाइफ्स के लिए 9 पैलेस इस बिल्डिंग के अंदर, या 9 अपार्टमेंट, दोनों साइड 4 एक सेंटर पे। ग्राउंड फ्लोर पे विंटर पैलेस, फर्स्ट फ्लोर पे समर पैलेस। जयपुर से ये 600 फीट हाइट पे है। दोनों साइड रानियों का है, 600 फीट दोनों साइड रानियों का है, ऊपर वाला राजा का है, ये राजा के लिए। सामने जो आपको फ्रेम लगा हुआ है, ये गिलास है, ये बॉल्स रखा है चेयर पे, ये सब मॉडर्न आर्ट है, बाहर के स्पॉन्सर है यहाँ पे, तो अभी उनका आर्ट एग्जीबिशन हुआ है यहाँ पे, तब उन्होंने कहीं से लाके रखा है, तो ये महल का पार्ट नहीं है और ये चेंज होता रहता है। আচ্ছা, आइए প্যালেসের উপর থেকে একদম টপ ফ্লোর থেকে পুরো জয়পুর শহরটা দেখছিলাম, আমাদের এত সুন্দর লাগছিল। আর ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, আর বেশি দেরি নেই সূর্য অস্ত যাওয়ার, মানে একটা অপূর্ব একটা সময়। আমরা যেন নাহারগড় ফোর্টের উপরে দাঁড়িয়ে দেখছি, অপূর্ব একটা দৃশ্য দেখছি। আমরা সবাই নাহারগড় ফোর্টে ঢুকেছিলাম উপরে, ওই গাইড নিয়েছিলাম, 52 টাকা করে টিকিট, সবাই কেটেছিলাম 10 জনে। অপূর্ব দৃশ্য, সত্যি এগুলো মনে রাখার মতন। ভিডিও না করলে এগুলো হয়তো থাকতো না, কিছুদিন পর তো স্মৃতি থেকে চলে যাবে। ওই জন্য এগুলো ভিডিও করার প্রয়োজন। বিউটিফুল দর্শন, নাহারগড় ফোর্ট দারুণ দেখলাম।
খুব সুন্দর, সবাইকে রেকমেন্ড করবো অবশ্যই নাহারগড় ফোর্টের জন্য একটা বাজেট ধরে রাখবেন 550 টাকা, 552 টাকা। আর অবশ্যই দেখুন, খুব বিউটিফুল, খুব সুন্দর। নাহারগড় ফোর্ট দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে একটা গাইড ঠিক করলাম, সেই গাইড আমাদের দ্রুত নিয়ে গেল জয়গড় ফোর্টে। কেন 6:30 বাজতে আর বেশি সময় নেই, হাতে আমাদের মাত্র 1 ঘন্টা সময়। এখান থেকে জয়গড় ফোর্টে যেতেও গাড়ি কিছুটা সময় নেবে। ওইখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হলো। জয়গড় ফোর্টের টিকিট মূল্য ছিল 150 টাকা মাথা পিছু। গাড়ি ভিতরে নিয়ে যাওয়ার জন্য নিয়েছিল 200 টাকা গাড়ি ভাড়া। 150 টাকা টিকিট, 200 টাকা গাড়িটার ভাড়া দিচ্ছিল আমাদের এই গাড়িটা। গাড়ি না নিয়ে ভিতরে যাওয়া যেত না, কেন ভিতরে অনেকটা হেঁটে ওই যে জয়বান তোপটা ওখানকার মূলত দেখার, ওই তোপ অবধি যেতে অনেকটা হাঁটতে হবে। হাতে যদি সময় থাকতো তাহলে আমরা একটু হাঁটাহাঁটি করতাম, কিন্তু যেহেতু হাতে সময় ছিল না, ওই জন্য আমরা 200 টাকা দিয়ে গাড়িটাকে ভাড়া করে নিয়ে গেলাম। এন্ট্রি ফি ছিল গাড়ি 200 টাকা। এই যে জয়বান 1920 में अपनी है ही कारखानों में नीचे इसको हाथी घोड़ों के ऊपर लाया गया है टुकड़ों में। यहाँ पे लाने के बाद इसको सेट किया है। अच्छा, सेट करने के बाद अपने एक बार ही चली थी। यहाँ से 40 किलोमीटर डिस्ट्रिक्ट चाकसू गांव है, वहाँ एक बार बॉम्बिंग किया था सर। वहाँ जाके इसकी गोली गिरी थी। जहाँ गोली गिरी थी ना, वहाँ पानी का तालाब बन गया। इतना धमाका होता, पूरा आमेर फोर्ट हिल गया था। 50 किलो का गोला, 100 किलो बारूद थी। एक बार ही चली थी, दोबारा नहीं चली। और जिसने ये तोप चलाई थी उसके दोनों कान के पर्दे फट के पीछे पानी में डाई लगा दी थी। अपन बच जाएंगे तो बचने का चांस नहीं था, खत्म हो गए तो। बाप रे बाप, इतना धमाका हुआ था। 50 किलो का गोला, 100 किलो बारूद थी। और राजा इसके दशहरा आता है ना, रावण जलता अपना, इसकी पूजा करने आते हैं। अभी एक बार ही चली थी दादा, चेक करने के लिए। अच्छा। बनने के बाद एक बार चेक करे थे, कभी काम आ जाए, उसके बाद नहीं चली फिर। जय बान। चलिए, ओ पानी जाने का रास्ता ये रहा, इधर से जाता पानी। सामने टैंक एक वहाँ स्टॉक होता, अभी वहाँ चलेंगे अपन। चलो, अभी आपको दिखाऊंगा वहाँ पे। वो पानी का इधर से जाता है, बारिश का पानी। कौन बारिश का पानी कहाँ? अच्छा। झटका लगा दो, वो इसमें गिरा है। रिबाउंड वो दोनों कान के पर्दे फट के वो देख अपन पानी में बच जाएंगे, तो बचने का चांस नहीं था, खत्म हो गया। कान का पर्दा फट जाएगा। जिसने तोप चलाई थी। জয়গড় ফোর্টের ভিতরে বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে। এখানে ইন্দিরা গান্ধী কোথার থেকে টাকা পয়সা নিয়ে এসে লুকিয়েছিলেন, এইসব বললো আমাদেরকে গাইড, আমরা শুনলাম। আর ভিতরে মিউজিয়াম আছে, এই মিউজিয়ামটা ফ্রি, ওই 150 টাকা টিকিটের মধ্যে আছে। সেই সময়কার ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যে গোলাটা ফাটানো হয়েছিল 50 কেজি ওজন ছিল তার, হ্যাঁ, ওই রকম সেই লোহার বল টল সব এখানে আছে, গুলিগোলা, ওগুলো আমরা একটু দেখলাম ঘুরে ঘুরে, ভালোই লাগছিল। কিন্তু সময় তো শেষ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। ওই জন্য সব কিছুর মধ্যে একটা তাড়াহুড়া ছিল। এত তাড়াহুড়া করে ঠিক দেখা হয় না জিনিসগুলো, তাই না? গাইড ছিল, এই ছেলেটি গাইড ছিল আমাদের। গাইড আমাদের ভালো করে বোঝাচ্ছিল, কিন্তু ফাইনালি ওদের মতলবটা একটু অন্য দেখলাম। অল্প পয়সাতে গাইডগিরি করছে, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। ভিতরে না ওই জয়পুরে হ্যান্ডলুমের দোকান আছে, ওই দোকানগুলোর থেকে যদি কিছু সেল ওরা করাতে পারে, অর্থাৎ আমাদের কাছে যদি কিছু বিক্রি করতে পারে, সেইখান থেকে ওরা একটা কমিশন পাবে। এই যে এই গোলাটা ফেটেছিল ওই জয়বান তোপে, ওইটাই রাখা, ওটা একটা রেপ্লিকা রাখা। এখন সন্ধ্যা 6টা বাজে, 6:30 বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেছে অনেকক্ষণ, যা রকমে আসছে। চলো, দারুণ। হ্যাঁ, আমি সবাইকে বলবো জয়গড় ফোর্ট আসবেন, ভালো লাগবে। 150 টাকা টিকিট আছে, 200 টাকা গাড়ি ঢোকার জন্য ভাড়া নিল, ভালো লাগবে। তবে এগুলো দেখা উচিত। জয়পুর ঘুরতে আসবেন আর এগুলো না দেখলে হবে না। অনেক পুরনো সমস্ত রাজাদের কাণ্ড কারখানা দেখবেন। পিঙ্ক সিটি সত্যি রাতের বেলায় দেখো। হ্যাঁ, আমরা চললাম জয়পুর ছেড়ে, এবার যাচ্ছি আজমির। জয়পুরের 2 দিনের সফর আমাদের শেষ। তবে আমি যা দেখলাম, জয়পুর 3 দিন হলে ঠিক হতো, কেন এখানকার হাওয়া মহলের আশেপাশে যে মার্কেটটা, এত সুন্দর মার্কেটটা, আর দিওয়ালিতে এত জমজমাট হয়েছে। আমাদের খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, কিন্তু 2 দিনে আমরা সময় পাইনি, একটু সময় হয়নি। রাতের বেলায় হাওয়া মহলের পাশে যে মার্কেটটা, বাপু মার্কেট, এগুলো দেখাই হলো না। হ্যাঁ, তো চলুন, জয়পুরের জন্য 3 দিনের প্রোগ্রাম রাখুন, খুব সুন্দর রাখবে 3 দিন। তবে একদিন বলে দিই, একদিন
খাটু শ্যাম সালাসার বালাজি ওই পার্টটাকে করে আসতে হবে। এখান থেকে গাড়ি রিজার্ভ করে 6-7 হাজার টাকা গাড়ি রিজার্ভ নেবে, তাহলে আর বাকি 2 দিন আপনি লোকাল, এখানকার লোকাল এবং জায়গার ফোর্ট, নাহারগার ফোর্ট টোট করেন। খুব সুন্দর প্রোগ্রাম, খরচা খুব বেশি না। সিজন জাস্ট স্টার্ট হচ্ছে, ওয়েদার খুব সুন্দর আছে। আমরা একদম স্টেশনের পাশে একটা হোটেলে রয়েছি, ছিলাম আর কি। আজকে বেরিয়ে যাচ্ছি 6:15-তে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি আজমির, এখান থেকে 2.5 ঘন্টার সফর। ট্রেনে টিকিট কেটেছি, বাসে যাওয়া যায় বা যে কোনো প্রাইভেট গাড়ি নিয়ে আপনি যেতে পারেন, কিন্তু আমরা ট্রেনের টিকিট কেটেছি। বয়স্ক মানুষরা আছে, আমরা 10 জন রয়েছি। চলুন আজকে আমাদের আজমির। আজমিরে আমি এখানে কথা বলছিলাম যে আজমিরের হোটেলের ব্যাপারে একটু বলো। এখানে একটা বাঙালি ছেলে রয়েছে যে একটা হোটেল চালাচ্ছে, ওর ওখানেই আমরা ভোজন টোজন করলাম, দারুণ। আমি সবাইকে সাজেস্ট করব, আমি ওই বাঙালি ছেলেটির নাম্বার দিয়ে দিচ্ছি গ্রুপে। ওর হোটেলও আছে, আমরা যে হোটেলে ছিলাম তার পাশের হোটেলটা চিপ অ্যান্ড বেস্ট, খুব সুন্দর আছে হোটেল, নো প্রবলেম, থাকা যেতে পারে। তো আপনার ওর সাথে আসলে কিন্তু রাজস্থানে যদি ট্যুর প্রোগ্রাম করেন তো জয়পুর আসলে স্টেশন একদম কাছে, স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া নেয়, আর পায়ে হেঁটে আসলে 10 মিনিট লাগে। তো আপনারা ওর হোটেলটা কথা বলতে পারেন, আগাম কথা বলে নিতে পারেন। রেটেড ফার্স্ট ক্লাস আছে, আর রান্নাবান্না খুব সুন্দর। বাইরের অন্যান্য জায়গায় যে রান্না আমরা খেলাম, আহার যে করলাম, একদমই বাজে, মানে ভালো না, ভালো লাগেনি। অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেছে, একদম বাঙালি আমাদের অধিকার ছিল, রান্নাবান্না খুব সুন্দর করছিল। হ্যাঁ, তো চলুন আজকে 29 তারিখ আমাদের যাত্রা, নতুন যাত্রা শুরু। আজমির, পুষ্কর, এই দুটো আছে। 2 দিন আমরা আজমিরে থাকবো, ওখান থেকে আজমির এবং পুষ্কর করবো। ফাইন, চলুন। ট্রেন দিয়ে দিয়েছি, এই তো ট্রেন আমাদের। ট্রেনের মধ্যে স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলাম, 3 ঘন্টা জার্নি ছিল, ওই জন্য আমরা আর এসি টিকিট কাটিনি। ট্রেনের মধ্যে বসে আমার কাছে ল্যাপটপ থাকেই সবসময়, আমি ব্লগ লেখার কাজ করলাম। আমি পুরো প্রত্যেকটা ট্যুরের ঘটনাকে লিখিত আকারে রেখে দিই এবং পরে সেগুলো সবাই, আর এই দেখো অনেশ্বরবাবু বসে বসে অনুলোম বিলোম প্রাণায়াম করছে। ফাইন, প্রচুর। আজমিরে যখন আমরা নামলাম ওখানে বিদেশিদের খুব ভিড়। আজমির শহরটা সম্বন্ধে আপনাদের বলবো। হ্যাঁ, বিদেশিরা দেখুন গাড়িতে কত বিদেশিরা উঠছে, এটা সব যোধপুর যাচ্ছে, উদয়পুর যাচ্ছে, উদয়পুর যাচ্ছে সব। আর এই আমরা আজমিরে নামলাম, আমি ট্রেনের মধ্যে ব্লগ লিখছিলাম, অনেকটা ব্লগ লেখার কাজ শেষ করে ফেললাম, আর ঘুমানোর অবকাশ ছিল না, স্লিপার ক্লাস ছিল। ফাইন, জার্নিটা খুব সুন্দর হলো, একদম রাইট টাইমে। হোটেল মুন স্কাই, দারুণ, খুব সুন্দর এই হোটেল মুন স্কাই। ভিতরে দোকান পাট সব রয়েছে, সামনে একটা মন্দির, ছোট্ট একটা মন্দির। একটা আশ্চর্য কথা বলি আপনাদের, আমরা যখন সকালবেলা এখানে আসলাম তখন বাজে 8টা, 8:30। এই জায়গায় কিচ্ছু বোঝা যাচ্ছিল না, একদম বন্ধ হয়েছিল, মনে হচ্ছে কোথায় আমরা আসছি। এখন একদম জমজমাট, চারিদিকে দোকানপাট খুলে গেছে, একদম জমজমাট এলাকা। ওরে রাম, নাইস, খুব मजा, एकदम मस्त इलाका है। एकदम दिन भर यहाँ चलेगा ना अभी। हाँ, आ रहा है ना, ये देखे मुँह के वाले, मुँह के हो तो नतुलाल जाए सब। वाह, स्पेशल पानी पीने का ব্যবস্থা করা আছে দোকানে। রাস্তায় পান মশলা বিক্রি হচ্ছিল, অনেক পান মশলা, বাপরে বাপ। আমরা হাঁটতে হাঁটতে, হোটেল থেকে হাঁটতে হাঁটতে সবাই বেরিয়ে পড়লাম। আমরা রেডি ছিলাম মোটামুটি, 2-1 জন রেডি হয়ে 11:30, 12টা নাগাদ আমরা হোটেল থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম আজমির মিউজিয়ামের সামনে। আজমির ফোর্ট বলতে পারেন বা আজমির মিউজিয়াম, এটা আমাদের হোটেল থেকে কাছেই ছিল। 50 টাকার টিকিট, সবাই ঢুকলো না, আমরা 5-6 জন মিলে ঢুকে একটু দেখে আসলাম, ভালোই লাগলো। দেখা উচিত এগুলো পুরনো সমস্ত ঐতিহাসিক ব্যাপার রয়েছে। আকবর এখানে এসেছিলেন, চলো আমরা একটু দেখলাম এখানে। ফাইন, ভালো লাগলো। সেই আকবরের সময়ের কথা এগুলো। হ্যাঁ, মোগল সাম্রাজ্য যখন বিস্তার লাভ করছে সেই সময়কার ঘটনা। তখন আকবর বানিয়েছিলেন, এটা নারী হাতে বানানো এই পুরা ফোর্ট। এখন এটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। উনি চিত্তরগড় থেকে এখানে এসেছিলেন এবং এখানে এসে দুয়ারগাতে কাপড় চড়িয়েছিলেন। হ্যাঁ, চলো এটা দেখি, খুব সুন্দর। ঠিক আছে, ঐতিহাসিক জায়গা আছে, দেখা হয় পুরনো ইতিহাস, ওই জন্য এসেছি, ভালোই লাগে। চলো
এরা আমাদের ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ তেমন কোনো চ্যাপ্টার নেই এদের, এরা শোষণই করেছে। তথাপি একটু দেখার কী ছিল এদের সাম্রাজ্য। ইতিমধ্যে আমরা একটা গাড়ির সাথে কথা বললাম, 250 টাকা মাথা পিছু নিবে। আজকে আজমিরের 7-8টা পয়েন্ট আছে যেটা ওরা দেখিয়ে দিবে। এই যে সামনে যে শপিং মলটা দেখছেন মিত্তাল মল, এখানে আমরা পরে ঢুকেছিলাম রাত্রিবেলা, বিরাট শপিং মল, বাপরে বাপ। আজমির শহর সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল না, আমরা ভেবেছিলাম ছোটো একটা শহর হবে, বিরাট শহর। এবং এটাও আমরা ভেবেছিলাম যে এটা হয়তো মুসলিম অধ্যুষিত শহর হবে, কিন্তু না, ঘটনা উল্টো। এখানে যদিও দুয়ারঘাটা আছে, খাজা গরিব নওয়াজ দুয়ারঘাটা থাকলেও এখানে কিন্তু সব ধর্মের সমন্বয় রয়েছে। আর যাওয়ার পথে দেখেন এই যে আমরা যাচ্ছি দিলওয়ারা টেম্পল, জৈন টেম্পল দেখতে, দারুণ ওটা। আগামী ভিডিওকে মিস করবেন না, অবশ্যই দেখুন দিলওয়ারা জৈন টেম্পল।